আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে পৌঁছে গেছি। গতকাল ছিল শুরু, আর আজ থেকে আমাদের প্রকৃত পরীক্ষা শুরু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজার ধৈর্যের শিক্ষা, নিয়ত ঠিক রাখার গুরুত্ব, কিভাবে দ্বিতীয় দিন থেকেই আমল সুন্দর করা যায়। চলুন শুরু করি। রোজা ধৈর্যের সর্বোত্তম প্রশিক্ষণ। রোজা শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নয়, এটি ধৈর্যের এক অনন্য ট্রেনিং। দিনভর ক্ষুধা লাগে, ক্লান্তি আসে, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সব সহ্য করি। এই ধৈর্যই জীবনের অন্যান্য কঠিন সময়ে আমাদের শক্তি দেয়। রোজা আমাদের শেখায় রাগ নিয়ন্ত্রণ, কথায় সংযম, আচরণে নম্রতা, আল্লাহর ওপর ভরসা। রমজানের সবচেয়ে বড় সৌন্দর্য হল কোরআনের সাথে সম্পর্ক। এই মাসেই নাজিল হয়েছে আল কোরআন, যা মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আজ দ্বিতীয় দিনেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন কোরআন পড়ছি? শুধু তিলাওয়াত নয়, বুঝতেও চেষ্টা করছি। কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য। রমজানে প্রথম দিন উৎসাহ থাকে, কিন্তু ধীরে ধীরে অনেকের আগ্রহ কমে যায়। তাই দ্বিতীয় দিন থেকেই নিয়ত শক্ত করতে হবে। নিজেকে বলুন, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আমি পরিবর্তন চাই, আমি গুনাহ থেকে দূরে থাকতে চাই। নিয়ত ঠিক থাকলে আমলে বরকত আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইবাদতে বিশেষ মনোযোগ দিতেন। তিনি বেশি কোরআন তিলাওয়াত করতেন, দান সদকা বাড়িয়ে দিতেন, মানুষের সাথে উত্তম আচরণ করতেন। এটাই আমাদের আদর্শ। আজ একটু সময় নিয়ে ভাবুন, আমার নামাজ ঠিক আছে কি? আমি কি গীবত বা মিথ্যা থেকে দূরে আছি? রাগ নিয়ন্ত্রণ করতে পারছি কি? এই আত্মসমালোচনাই উন্নতির চাবিকাঠি। রমজানের লক্ষ্য শুধু 30টা রোজা রাখা নয়, বরং জীবন বদলানো। নামাজ নিয়মিত করা, চরিত্র সুন্দর করা, গুনাহ ত্যাগ করা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। যদি এটা হয়, তাহলে রমজান সফল। আমরা জানি না আগামী বছর রমজান পাব কিনা, তাই এই রমজানকে গুরুত্ব দিন। আজ দ্বিতীয় দিনেই প্রতিজ্ঞা করুন, এই মাস নষ্ট করব না, আল্লাহর দিকে ফিরে আসব, ভালো মানুষ হব। আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন, ধৈর্য ও তাকওয়া দান করেন, পুরো রমজান সুন্দরভাবে কাটানোর তৌফিক দেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রমজান জুড়ে প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।